ভারতের সঙ্গে বাংলাদেশের প্রতিরক্ষা চুক্তির বিষয়ে বিএনপির অবস্থান তুলে ধরতে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, এই চুক্তি হলে দেশের সার্বভৌমত্ব প্রশ্নবিদ্ধ হয়ে পড়বে। এ সময় নির্বাচন কমিশনের সমালোচনা করে তিনি বলেন, প্রধান নির্বাচন কমিশনার প্রধানমন্ত্রীর আস্থা অর্জনের জন্য কাজ করছেন, জনগণের জন্য নয়। সামান্য মাত্র কয়টা উপজেলা ও পৌর নির্বাচনে যেভাবে ভোট কেন্দ্র দখল করে ভোট ডাকাতি হয়েছে, যেভাবে বিরোধী দলের নেতাকর্মীদের ভোট কেন্দ্রে যেতে বাধা দেওয়া হয়েছে, যেভাবে মারধর করে বিএনপির এজেন্টদেরকে কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে, তার উত্তর তিনি কি দেবেন? স্থানীয় সরকার নির্বাচনে সর্বনিম্ন ভোটারদের উপস্থিতি ছিল, সুতরাং তিনি ব্যর্থতা দিয়েই যাত্রা শুরু করলেন। এদিকে জাতীয় প্রেস ক্লাবে আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেন, নির্বাচনের 1 মাস আগে পরিবেশ তৈরি করলে হবে না, এখন থেকেই সব রাজনৈতিক দলকে নির্বাচনী অবস্থান তৈরির সুযোগ দিতে হবে। নির্বাচনের ওই 3 মাস যদি একটু ভালো অবস্থা থাকে বা নির্বাচনের আগে 1 মাস যদি লেভেল প্লেইং ফিল্ড থাকে, সেটা তো যথেষ্ট নয়। রাজনৈতিক পরিবেশ, গণতান্ত্রিক পরিবেশ এখন থেকেই সৃষ্টি করতে হবে। আমরা 2 বছর অপেক্ষা করতে রাজি নই। এছাড়া নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে অংশ নেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান। তিনি বলেন, একদলীয় নির্বাচন প্রতিহত করতে হবে। নির্বাচনের মতো না হয়ে 5 জানুয়ারির নির্বাচনের মতো হয়, তাহলে তাকে প্রতিহত করা। তাপসী রাবেয়া, 21 টেলিভিশন, ঢাকা।